একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে আজকের এই ক্লাস। সাবজেক্ট বা বিষয় ফেয়ারওয়েল অফ এ স্কুল টিচার, এক স্কুল শিক্ষকের বিদায় সংবর্ধনা। এ টিচার অফ ইয়োর স্কুল হ্যাজ রিটায়ার্ড আফটার প্রিসিয়াস সার্ভিস অফ অ্যাবাউট 3 decades। প্রায় 3 দশক মূল্যবান পরিষেবা দানের পর তোমার স্কুলের এক শিক্ষক অবসর গ্রহণ করেছেন। প্রিসিয়াস মানে মূল্যবান, সার্ভিস মানে পরিষেবা, ডিকেড মানে দশক, তাহলে 3 decades মানে 3 দশক, অর্থাৎ 30 বছর। এ ফেয়ারওয়েল মিটিং ওয়াজ অর্গানাইজড, একটি বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। রাইট এ রিপোর্ট অন ইট, এই বিষয়ের উপরে একটি রিপোর্ট বা প্রতিবেদন লেখো। বাই ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, নিম্নের পয়েন্টস বা দিকগুলি উল্লেখ করে। এই রিপোর্ট রাইটিংয়ে যে সকল পয়েন্টস বা দিক উল্লেখ করতে হবে: ওপেনিং সং বাই স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত। গার্ল্যান্ডিং দ্য টিচার, সেই শিক্ষককে মাল্যদান। স্পিচ, বক্তব্য বাই টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের দ্বারা বক্তব্য প্রদান। এ টাচিং স্পিচ বাই দ্য রিটায়ার্ড টিচার, অবসর গ্রহণকারী শিক্ষকের দ্বারা হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য। হেডমাস্টার্স অ্যাড্রেস, প্রধান শিক্ষকের ভাষণ। অ্যান্ড ইয়োর ইমপ্রেশন, তোমার অনুভূতি। এবার জানব প্রশ্নের উত্তর। প্রথমে হেডিং, এ টাচিং ফেয়ারওয়েল মিটিং, একটি হৃদয়স্পর্শী বা মর্মস্পর্শী বিদায় সংবর্ধনা সভা। রিপোর্টেড বাই দিয়ে নিজের নাম লিখবে, আমি এখানে লিখেছি সজল সাহা। নাজিরপুর, প্রথমে প্লেস দিবে এবং তারপরে ডেট 9th November 2024। Yesterday, a farewell meeting was organized by the teachers and the students of নাজিরপুর হাই স্কুল। গতকাল নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের দ্বারা একটি বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। শ্রী শঙ্কর কুমার মণ্ডল ওয়াজ দ্য টিচার হু রিটায়ার্ড আফটার হিজ প্রিসিয়াস সার্ভিস অফ অ্যাবাউট 3 decades। শিক্ষক শ্রী শঙ্কর কুমার মণ্ডল 3 দশক মূল্যবান পরিষেবা দানের পর অবসর গ্রহণ করেন। দ্য মিটিং স্টার্টেড অ্যাট 12 o'clock উইথ অ্যান ওপেনিং সং সাং বাই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা গীত উদ্বোধনী সঙ্গীত দিয়ে বেলা 12টার সময় সভা শুরু হয়। অ্যান্ড ইট ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সভার সভাপতিত্ব করেন। সাম টিচার্স অ্যান্ড স্টুডেন্টস স্পোক হাইলি অফ মিস্টার শঙ্কর কুমার মণ্ডলস ভেরিয়াস পারফরম্যান্স ইন স্কুল। কিছু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বিদ্যালয়ে শঙ্কর কুমার মণ্ডল মহাশয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। দেন দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল ডেলিভার্ড অ্যান ইমপ্রেসিভ স্পিচ অ্যাবাউট মিস্টার শঙ্কর কুমার মণ্ডলস কন্ট্রিবিউশনস টু দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্কুল। কন্ট্রিবিউশন মানে অবদান, অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে সার্বিক উন্নয়ন। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শঙ্কর কুমার মণ্ডল মহাশয়ের অবদান সম্পর্কে একটি হৃদয়গ্রাহী বক্তব্য প্রদান করেন। অল হিজ কলিগস পেইড হার্টফেল্ট হোমেজ টু দ্য রিটায়ারিং টিচার। সমস্ত সহকর্মীরা অবসর গ্রহণকারী শিক্ষককে তাদের অন্তরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। হোমেজ মানে শ্রদ্ধা বা সম্মান, রিটায়ারিং মানে অবসর গ্রহণকারী। দে রিগার্ডেড হিজ ডিপারচার অ্যাজ অ্যান ইরিপারেবল লস ফর দ্য স্কুল। এখানে ডিপারচার মানে রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণ, রিগার্ড মানে মনে করা বা মান্য করা। তাহলে তারা ওনার প্রস্থান বা ছেড়ে যাওয়াকে স্কুলের পক্ষে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন। ইরিপারেবল মানে অপূরণীয়। মিস্টার শঙ্কর কুমার মণ্ডল ডেলিভার্ড এ টাচিং স্পিচ ইন গ্রেভ ভয়েস। শঙ্কর কুমার মণ্ডল মহাশয় ভারী গলায় একটি হৃদয়স্পর্শী বক্তব্য প্রদান করেন। ফাইনালি দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স হ্যান্ডেড ওভার হিম সাম গিফটস অ্যাজ টোকেন অফ দেয়ার লাভ অ্যান্ড রেসপেক্ট। অবশেষে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ ওনার হাতে কিছু উপহার তুলে দেন, তাদের ভালোবাসা এবং শ্রদ্ধার স্মৃতিচিহ্ন স্বরূপ। টোকেন কথাটির অর্থ স্মৃতিচিহ্ন। হি থ্যাঙ্কড অল প্রেজেন্ট দেয়ার, তিনি সেখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অ্যান্ড ইট ওয়াজ এ টাচিং অকেশন, এবং এটি ছিল একটি হৃদয়স্পর্শী বা মর্মস্পর্শী মুহূর্ত। টাচিং মানে হৃদয় বা মন ছুঁয়ে যাওয়া, অকেশন মানে মুহূর্ত। রাইটিং এখানেই শেষ। আশা করি সকলে ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।